আজকে অনেক দিন বাদে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম লং ড্রাইভে। আজকে আমরা যাচ্ছি কোথায় বলো তো? আমরা প্রথমে বেরিয়েই চলে গেলাম শর্মা স্ন্যাক্সে। সেখান থেকে খেলাম গরম গরম কচুরি, আলুর তরকারি আর চা। এখানে চা আর কচুরি কিন্তু ভীষণ ভালো। তারপর আমরা দ্বিতীয় হুগলি ব্রিজ ক্রস করে চলে গেলাম সোজা দেউলটি। দেউলটির রাস্তা ভীষণ ভালো, বেশি রাস্তা নয়, আমাদের সময় লেগেছিল 1.5 ঘন্টা মতো। দেউলটির নিরালা রিসর্টেই আজকে আমরা থাকবো। রিসর্টের ভিতরে ঢুকে প্রথমে গাড়িটা পার্ক করে দিলাম। রিসর্টটা ভীষণ সুন্দর, সাজানো গোছানো আর অনেক বড় জায়গা নিয়ে তৈরি। আমরা এখানে আজকে থাকার জন্য একটা এসি রুম নিয়েছি। রুমের ভাড়া নিয়েছে 1700 টাকা এবং ঘরের সামনেই পার্কিং। রুমটা বেশ ভালোই ছিল। আমরা এখান থেকে রুমে চেক ইন করে তারপরেই আমরা চলে গেলাম শরৎচন্দ্রের সেই স্মৃতি বিজড়িত বাড়ি, যার জন্য লোকে দেউলটি আসে। এই বাড়ির সাথে অনেক স্মৃতি। এই যে সেই বাড়ি, আর এই যে বাড়ির একদম উল্টো দিকে সেই পুকুর, যেখানে মনে আছে দুটো মাছ থাকতো যাদের নাম কার্তিক গণেশ। এইটা হচ্ছে সেই পুকুরটা। এখানে বসেই শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাসের সৃষ্টি করতেন। আর এই যে খাটটা দেখছো, এখানে বসে বিপ্লবীদের সাথে তার গোপনে সভা হতো। আর এই যে ঘড়িটা, এই ঘড়িটা প্রায় 100 বছর ধরে চলছে। ওখান থেকে এসে আমরা সোজা চলে গেলাম পুলে। পুল এরিয়াটা ভীষণ ভালো ছিল। পুলে হুটোপুটি করে খাওয়া দাওয়া সেরে বিকেলবেলা আমরা এবার বাড়ির পথে রওনা দিলাম। বাড়ির দিকে তো মন সব সময় টানে। আমরা বাঙালিরা যেখানেই যাই আমরা বড্ড ঘরকুনো। দিনের শেষে আমাদের ঘরে ফেরা চাই। সেই জন্য আমরা চলে এলাম বাড়ির পথে। রাস্তায় দেখলাম মা কালীকে মণ্ডপে ঢোকানো হচ্ছে, দেখে ভীষণ ভালো লাগলো। মা কালী কালকে পুজো। সবাই ভালো থাকো, হ্যাপি দিওয়ালি।